যতই ঘনিয়ে আসছে ভোটের দিন ততই পিছিয়ে পড়ছেন জুনায়েদ হাবিব। তারেক রহমানের কঠোর বার্তা জিতিয়ে আনতে হবে খেজুর গাছকে, কিন্তু কেউ শুনছে না তার কথা। উল্টো বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা আর তরুণদের লড়াইয়ে পাত্তাই পাচ্ছেন না বিএনপি জোটের মূল প্রার্থী। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। গেল কয়েকবারের ধারাবাহিকতায় এবারও দেশের আলোচিত নির্বাচনী আসন এটি। এই আসনে মোট প্রার্থী 9 জন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টির আশরাফ উদ্দিন, স্বতন্ত্র কলারছড়ি প্রতীক নিয়ে এস.এন. তরুণ দে, জাতীয় সমাজতান্ত্রিক দলের তৈমুর রেজা মোহাম্মদ শাহজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেসার আহমদ, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ মাইনুদ্দিন। আর প্রার্থীদের মধ্যে 2 জন নারী রয়েছেন। এর মধ্যে একজন স্বতন্ত্র হাঁস প্রতীক নিয়ে রুমিন ফারহানা আর অন্যজন আম জনতা দলের শরীফা আক্তার। তবে সব প্রার্থীর বাইরে এখানে মূল আলোচনায় আছেন বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, যিনি বিএনপি জোটের মনোনীত প্রার্থী, আর আছেন এস.এন. তরুণ দে। মূলত এখানে হবে ত্রিমুখী লড়াই। মূল কথায় যাওয়ার আগে এখানের অতীত ইতিহাস আপনাদের একটু জানাতে চাই। আমরা আওয়ামী লীগের 4 বারের হিসাব নিকাশের বাইরে একটু আলোচনা করতে চাই। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের প্রার্থী মুফতি ফজলুল হক আমিনী নির্বাচিত হয়েছিলেন এখানে। এছাড়া 80-র দশক থেকে এখানে জিয়াউল হক মৃধা কখনো জাতীয় পার্টি আবার কখনো স্বতন্ত্র হয়ে এমপি হয়েছেন। উকিল আব্দুস সাত্তার ভুঁইয়াও এককভাবে কখনো বিএনপি বা কখনো স্বতন্ত্র হয়ে রাজ করেছেন। এবারে সেই ধারাবাহিকতা নেই ভোটের সুস্পষ্ট হিসেব নিকেশ। তবে স্বতন্ত্রে দাপট রয়ে গেছে। এবারে নির্বাচনে পুরনো খেলোয়াড় সাত্তার ভুঁইয়া বা জিয়াউল হক মৃধা না থাকলেও আছেন মুফতি আমিনীর রাজনৈতিক উত্তরসূরির দাবিদার বিএনপি জোটের জুনায়েদ আল হাবিব। একই সঙ্গে আমিনীর নাতি পরিচয়ে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটের প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদিও মাঠে নেমেছেন। চমক হিসেবে যোগ হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ও এস.এন. তরুণ দে। হাক ঢাকে রুমিন এগিয়ে থাকলেও নীরবে কাজ করছেন তরুণ দে। আমরা তো রুমিন ফারহানার পরিচয় জানি। রুমিন ফারহানার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তার পারিবারিক ঐতিহ্যও এখানে গুরুত্বপূর্ণ। তার বাবা প্রয়াত আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট অলি আহাদ এই অঞ্চলের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ফলে স্থানীয় বিএনপি সমর্থকদের মধ্যে তার একটি আবেগীয় গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু আলোচনায় থাকা তরুণ দে কিভাবে এলেন মূল মাঠে? তিনি মূলত বিএনপির স্থানীয় নেতা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এস.এন. তরুণ দে। এস.এন. তরুণ দে জানান, দলীয় পরিচয়ের বাইরে থেকে সাধারণ মানুষের অধিকার, এলাকার উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চাকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তার এই সিদ্ধান্তের পর সরাইল ও আশুগঞ্জ সহ জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, প্রতিদ্বন্দ্বী বড় 2 দলের নিজস্ব প্রার্থী না থাকলেও প্রচারণায় কিন্তু কোনো কমতি নেই। তবে আসনটির ফলাফল নির্ধারণ করবে মূলত বিএনপির 2 বিদ্রোহী প্রার্থী। এদের একজন হলেন বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা আর আরেকজন তরুণ। অবাক করা বিষয় হলো, এলাকায় বিএনপির এত জনপ্রিয় নেতা থাকতেও এখানে জোটের পক্ষ থেকে তারেক রহমান মনোনয়ন দিয়েছেন জুনায়েদ আল হাবিবকে। তবে ধানের শীষ প্রতীক নয়, জমিয়ত উলামায়ে ইসলামের এই নেতা লড়বেন খেজুর গাছ প্রতীক নিয়ে। এখানেই টুইস্ট, যার সাথে পাকিস্তানের জমিয়তে ইসলামের সরাসরি যোগাযোগ আছে। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপির দরকার পড়বে হাবিবকে। তাই সব অঙ্ক কষে এখানে জুনায়েদ আল হাবিবকে বেছে নিয়েছে বিএনপি। তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে এখানে মূলত লড়াই হবে ত্রিমুখী, যদিও অনেকে রুমিন ফারহানাকে এগিয়ে রাখছেন। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের স্থানীয় ভোটাররা বলছেন এখানে এখনই প্রেডিকশন করা কঠিন। ভোটের আগের রাতেও পাল্টে যেতে পারে চিত্র। বিএনপি জামায়াত 2 দলই জোট শরিকদের ছাড় দিয়েছে, যেটা একটু আগেই বলছিলাম। উভয় পক্ষ সেভাবে মাঠে নেই। আবার বিএনপির একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকায় ভোট ভাগ হয়ে যাবে। আরেকটা বড় বিষয়, 2 জোটের প্রার্থী আলেম আর 2 স্বতন্ত্র প্রার্থী প্রগতিশীল। কোনোভাবেই হিসাব মেলানো যাচ্ছে না। শেষ সময়ে ভাসমান ভোটারদের যিনি টানতে পারবেন, জয় হবে তারই।